হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। চলে এলাম রোজ গার্ডেন স্কুলের পক্ষ থেকে অনলাইন শ্রেণী কার্যক্রমে। আমি নাসির উদ্দিন আছি পঞ্চম শ্রেণীর। আজকে প্রথম আমরা গণিত ক্লাস করব, ঠিক আছে নাকি সাজিদ? শুনতে পাচ্ছ আমাকে? সাজিদ কি আমার কথা স্যার, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, তো আমরা গণিত ক্লাস করব। গণিত ক্লাসের আমরা তোমাদেরকে কিন্তু একটা সাজেশন দিয়ে দিব, ঠিক আছে, বার্ষিক পরীক্ষার জন্য। তো এখন আমার সাথে কানেক্টেড আছে অতুল, সাজিদ, দুজন। হ্যাঁ, তো আমরা সবাই বই বের করি। খাতা কলম তো সবার কাছে রেডি আছে, তাই না? তোমাদের আমরা পুরা বই শেষ করেছি, তারপরও এখন আমরা নতুন করে কিছু অঙ্ক একটু তোমাদের দেখাবো, পেছনের অঙ্ক আর কি। এই অঙ্কগুলো আমাদের প্রয়োজন। তো আমরা সৃজনশীল অঙ্ক কিছু করাবো, সেইগুলোর জন্য একটা প্রস্তুতি নিয়ে চলে আসি আমরা অনুশীলনী 3-এ। অনুশীলনী 3 এই অধ্যায়ের অঙ্ক করব। তো এই অধ্যায়ের আমরা যে অঙ্ক করব, তোমরা সবাই খাতা কলম বের করো, আমার সাথে সাথে অঙ্কটা লিখে নেবে, ঠিক আছে? অনুশীলনী 3-এর যোগ্যতা ভিত্তিক করাবো। অনুশীলনী 3, ঠিক আছে? অনুশীলনী 3-এর আমাদের যেহেতু পুরা বই শেষ, ঠিক আছে, পুরা বই যেহেতু শেষ, তাহলে আমরা অনুশীলনী 3 এই অধ্যায়ের অঙ্ক করব। আর অনুশীলনী 3-এর জন্য তোমরা জানো কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, সেইগুলোই আবার রিভিশন করব আর কি। হ্যাঁ, তোমরা পারো এই অধ্যায়ের অঙ্ক। আর যদি তোমাদের নির্দিষ্ট কোনো অধ্যায়ের সমস্যা থাকে সেটা আমাকে জানাবে, আমি সেই অধ্যায়ে আলোচনা করার চেষ্টা করব। তো সবাই খাতা কলম বের করো, আমি একটা অঙ্ক লিখবো, আমার সাথে সাথে তোমরাও লিখবে, ঠিক আছে? তো আমরা অনুশীলনী 3-এর যে অঙ্কটা করব সেটা হচ্ছে পিতা মা পিতা পুত্র বা মা পুত্র যেটাকে আমরা বলি, সেই অঙ্কটা, অর্থাৎ 10 নম্বর অঙ্কের উপর। অনুশীলনী 3-এর 10 নম্বরের উপর আমরা যোগ্যতা ভিত্তিক করব। অনুশীলনী 3, সবাই খেয়াল করো, অনুশীলনী 3 এর 10 নং এর উপর করব। লেখাটা একটু চেঞ্জ হবে। হ্যাঁ, লেখাটা একটু চেঞ্জ হবে। 10 নম্বর অঙ্কের উপর আমাদের যোগ্যতা ভিত্তিকটা হবে। 10 নম্বর অঙ্কটা কি আছে দেখো এখানে, মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? এটা হচ্ছে মূল অঙ্ক। তো আমি এই অঙ্কটাকে একটু চেঞ্জ করে তোমাদেরকে করাবো, ঠিক আছে? আমরা এখানে একটু চেঞ্জ করে করাবো কিভাবে দেখো, আমি যোগ্যতা ভিত্তিক এখানে লিখে দিচ্ছি। যোগ্যতা ভিত্তিক, যোগ্যতা ভিত্তিক, তোমরা আমার সাথে সাথে অঙ্কটা আগে লিখবে। হ্যাঁ, যোগ্যতা ভিত্তিক লেখার পরে এটা হচ্ছে 10 নং এর উপর। হ্যাঁ, 10 থাক, এখানে আমি যোগ্যতা ভিত্তিক লিখছি। আমরা পিতা পুত্র লিখতে পারি, মা, যেটা আমি মা ও পুত্র লিখি। মা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, বর্তমান বয়সের সমষ্টি, বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। মা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। দেখা যায় এবার? দেখা যাচ্ছে? ভালো করে দেখো, না বুঝতে পারলে আমাকে বলবা, লেখা বোঝা না গেলে আমাকে বলবা। দেখো, মা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর।
তোমাদের বইয়ে এই লাইনটা কিন্তু আছে, ঠিক আছে? মায়ের বয়স, মায়ের বয়স পুত্রের বয়সের, আমি এখানে বইয়ে আছে 3 গুণ, আমি এটাকে একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, পুত্রের বয়সের 3 গুণের জায়গায় আমি দিলাম 4 গুণ। জি জি, দেখা যায় 60 বছর, 60 বছর দেখতে পাচ্ছ? এবার দেখো আমি কি লিখেছি, আবার তোমাদের পড়ে শোনাই। মা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, এটা তোমার বইয়ে এই লাইনটা আছে। এরপরে দেখো লিখেছি মায়ের বয়স পুত্রের বয়সের, বইয়ে আছে 3 গুণ, আমি এখানে দিয়েছি 4 গুণ, একটুখানি চেঞ্জ করে, ঠিক আছে? এবার আমরা প্রশ্নে যাব, ঠিক আছে? প্রশ্নে যাব, ক নাম্বার প্রশ্ন। 10 বছর পর, 10 বছর পর মা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে? মা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে? এটা হলো প্রশ্ন। খ নাম্বারে দেখো, বর্তমানে পুত্রের বয়স কত? পুত্রের বয়স কত? গ নাম্বার প্রশ্ন দেখো, বর্তমানে পুত্রের বয়স কত, আর গতে হচ্ছে 5 বছর পূর্বে মায়ের বয়স কত ছিল? মায়ের বয়স কত ছিল? 3টা প্রশ্ন দিয়েছি, দেখো একটু চেঞ্জ করে, আমরা একটু চেঞ্জ করে কেন করা দরকার জানো? যে অঙ্ক একদম অঙ্ক তো আসলে মুখস্থের বিষয় না, অঙ্কটা বোঝার বিষয়, তাই না? তো যদি একটু চেঞ্জ করে করে অঙ্ক আমরা না করি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় আমি তো আমার বুদ্ধি বা আমি কি বুঝলাম এটাকে কাজে লাগানো যাবে না। মানে একদম হুবহু একই অঙ্ক থাকলে দেখা যায় যে কিছু স্টুডেন্ট একেবারে সরাসরি ওইটা মুখস্থ করে ফেলে, এরকম একটা অবস্থা, তাই না? তার জন্য আমরা কি করলাম, অঙ্কটাকে উপরের লেখাটাকে একটু কম বেশি চেঞ্জ করে দিলাম। এখন কি অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ? অঙ্কটা সবাই দেখতে পেয়েছো? সাজেদ, অঙ্কটা নিশ্চয়ই দেখতে পেরেছো। দেখো এখানে আমি লিখেছি 10 নম্বরের উপর যোগ্যতা ভিত্তিক কি লিখেছি, মা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, এটা হলো আমাদের উদ্দীপক, ঠিক আছে? এবার প্রথম প্রশ্ন, 10 বছর পর, 10 বছর পর মানে 10 বছর পরে আর কি, মা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে? মা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে? এরপরে দেখো, খতে বলেছি বর্তমানে পুত্রের বয়স কত, আর গতে বলেছি 5 বছর পূর্বে মায়ের বয়স কত ছিল, ঠিক আছে? সাজিদ কি আমার কথা শুনতে পাচ্ছ? সাজিদ, অতুল কি কথা শুনতে পাচ্ছ? অতুল, অতুল, আচ্ছা তোমরা কি অঙ্কটা পারবে করতে? করতে পারবে তাই না? আচ্ছা, অনেকেই তোমরা হয়তো জানো না আজকে থেকে অনলাইন ক্লাস, মানে আজকে থেকে শুরু না, আমার ক্লাস আজকে শুরু হয়েছে কিন্তু কয়েকদিন আগে থেকেই, তাই না? তো যে কারণে দেখা যাচ্ছে কি যে অনেকে হয়তো জানে না, তাদেরকে জানিয়ে দেবে যে ক্লাস হচ্ছে, তারা যেন ক্লাস অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে। তাহলে আমরা এখন
এই ক্লাসগুলো, এখন এই অঙ্কটা আমরা সমাধান করি, তাই না? তো অঙ্কটা আমি মুছে দিলাম, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। আমি অঙ্কটা মুছে দিয়ে এখন অঙ্কটাকে সমাধান করব। আর যারা তোমরা নিজেরা করতেছো তারা পরে মিলিয়ে নেবে বা এখনো মিলাতে পারো। তো আমি অঙ্কটা এখানে মুছে দিলাম, অঙ্ক মুছে দিয়ে আমরা সমাধানে যাচ্ছি। দেখো, অঙ্ক মুছে দিলাম, এরপরে আমরা সমাধান করব। তো ক নম্বরে বলেছে 10 বছর পর মা এবং পুত্রের বয়সের সমষ্টি কত হবে 10 বছর পরে। একটা জিনিস আমি বলি, যে এখন যদি কারো বয়স 10 বছর হয় বা 15 বছর হয়, 10 বছর পরে তার বয়স কিন্তু 10 বছর বেড়ে যায়। তো সেটা যদি দুজনের হয় তাহলে দুজনেরই কিন্তু 10 বছর 10 বছর করে বেড়ে যাবে। তাহলে দুজনের ক্ষেত্রে বয়স বাড়বে মোট 20 বছর, তিনজন হলে বয়স বাড়বে মোট 30 বছর। মানে যতজন ততটা, যত বছর বৃদ্ধি পাবে তত বছর যোগ করতে হবে। মানে আরো একটু ক্লিয়ার করে বলি, ধরো সংখ্যা হলো 2 জন, 10 বছর করে বাড়লে বাড়বে 20 বছর। সংখ্যা যদি হয় 3 জন, 10 বছর করে বাড়লে বাড়বে 30 বছর। কারণ কি, কারো বয়স, একজনের বয়স বাড়লে আর একজনের বয়স তো স্থির থাকবে না, তার বয়সটাও কি হবে, বৃদ্ধি পাবে। যে কারণে যে কয়জন তত, ওই যত বছর বৃদ্ধি পাবে ততটা বৃদ্ধি পাবে আর কি, তত বছর বৃদ্ধি পাবে। তো আমরা যদি অঙ্কটা করি, ক নাম্বার অঙ্কের সমাধান করতেছি। দেখো ক নাম্বার সমাধান, ক নাম্বারে কি সমাধান করব লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে, এই লিখলাম, মা ও পুত্রের, মা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কয় বছর, 60 বছর। এটা কিন্তু আমরা প্রশ্নের মধ্যে এই লাইনটা পেয়েছি, তাই না? দেওয়া আছে মা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত বছর, 60 বছর, তাই না? এখন দেখো প্রশ্নে বলেছে 10 বছর পরে তাদের দুজনের বয়স কত হবে। 10 বছর পরে মায়ের বয়সও 10 বছর বাড়বে, পুত্রের বয়সও 10 বছর বাড়বে, তাহলে মোট বাড়বে হচ্ছে 20 বছর। তাহলে লিখবো, সুতরাং এইখানে দিব, সুতরাং 10 বছর পর, 10 বছর পর মা ও পুত্রের বয়স হবে, এই 60-এর সাথে 10 কিন্তু 2 বার যোগ হবে। কারণ কি, দুজনের বয়সই 10 10 বছর করে বৃদ্ধি পাবে। তাহলে 60 আর 10 70 আর 10-এ 80 বছর। উত্তর হলো 80 বছর, তাই না? এই হলো উত্তর, 80 বছর। জি জি, কেন 60 10 যোগ 10 লিখেছি বলতো সাজিদ, কেন লিখেছি বলতো? কারণ 10 বছর পরে মায়ের বয়সও 10 বছর বাড়বে, আবার পুত্রের বয়সও 10 বছর বাড়বে। তাহলে মোট বাড়বে কয় বছর, 20 বছর। কিন্তু 10 বছর পরে 20 বছর বাড়ছে, যেহেতু দুজনের বয়স একসাথে। এই জন্য, ঠিক আছে? তাহলে এটা ক্লিয়ার, এটা বুঝতে পেরেছো তাই না? এটা বুঝতে পেরেছো? তাহলে আমি ক নাম্বারটা মুছে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু এই অঙ্কগুলো বার্ষিক পরীক্ষার জন্য শিখে রাখবো। বার্ষিক পরীক্ষা যদি আমরা নিতে পারি তাহলে এই অঙ্কগুলো বার্ষিক পরীক্ষার জন্য আমরা শিখে রাখবো। আর তাছাড়া আমাদের তো এই বইগুলা ভালো করে, এরকম যোগ্যতা ভিত্তিকগুলো যদি আমি ধারণা নিতে পারি আমরা, তাহলে দেখা যাবে যখন তোমরা পরবর্তী ক্লাসে, পরবর্তী শ্রেণীতে উঠে যাবে, তখন কিন্তু তোমাদের জন্য সৃজনশীলগুলো আরো একটু সহজ সহজ হয়ে যাবে, যেহেতু প্র্যাকটিস করে যাচ্ছ। সাজেশনের বাইরে কিন্তু তোমরা প্র্যাকটিস করতেছো, খেয়াল করেছো? কোনো একটা নির্দিষ্ট অঙ্ক, নির্দিষ্ট একটা অধ্যায়, এভাবে তোমাদের অঙ্ক দেওয়া হচ্ছে না। তোমরা যে কোনো অঙ্ক থেকে যে কোনো ভাবে প্রশ্ন তৈরি করা হচ্ছে এবং সেটা সমাধান করা হচ্ছে। তাহলে কি হচ্ছে, তোমরা বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করে সেটা তোমরা শিখে নিতে পারতেছো, ঠিক আছে?
এবার দেখো আমরা খ নাম্বার করব। খ নাম্বারে বলেছে পুত্রের বর্তমান বয়স কত। পুত্রের বর্তমান বয়স কত বের করতে হবে খ নাম্বারে, তাই না? তাহলে আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করছি। খ, এখন আমরা এই খ নাম্বার প্রশ্নটা মূলত বইয়ের মূল অঙ্কটা, বইয়ের যে মূল অঙ্কটা আছে সেটাই মূলত খ নাম্বারের সমাধান। তাহলে এখন আমরা যদি লিখি যে ওইখানে প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, দেখো মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাই না? মায়ের বয়স সমান পুত্রের বয়সের কত গুণ? 4 গুণ। এই লাইনটা কিন্তু বইয়ের মধ্যে ছিল, বইয়ের বা উদ্দীপকের মধ্যে। পুত্রের বয়সের 4 গুণ, এটা কিন্তু উদ্দীপকের মধ্যে ছিল। তাহলে পুত্রের বয়সের 1 গুণ, পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ, তাই না? এখন যদি আমরা এটা যোগ করি তাহলে সুতরাং দুজনের বয়সের সমষ্টি, দুজনের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের ওই দুটো যোগ করলে যা হয় 5 গুণ। ঠিক আছে, দেখা যায়? তোমরা কি দেখতে পাচ্ছ? এইবার দেখো মা ও পুত্রের, আমি এরপরে এই অঙ্কেরই আর একটা নতুন করে অঙ্ক দিব তোমাদের, মানে এটার উপরই আর একটা যোগ্যতা ভিত্তিক আজকে করাবো, মানে সেটা আরেকটু ভিন্ন রকমের। তাহলে কি হবে, একই অঙ্ক যখন আমরা ওলট পালট করে করব তখন দেখা যাবে যে ওই অঙ্কগুলো তোমাদের জন্য কিন্তু তোমরা শিখে ফেলতে পারবে বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন ভাবে যে করা যায় সেটা। ঠিক আছে, মা ও পুত্রের বয়সের সমষ্টি কত বছর দেওয়া আছে? 60 বছর। এটা কিন্তু প্রশ্নের মধ্যেই দেওয়া ছিল। সুতরাং পুত্রের বর্তমান বয়স এই 60কে আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে পেয়ে যাব 12 বছর। তাহলে উত্তর পুত্রের বর্তমান বয়স 12 বছর। এই ভাগটাকে আমরা ছোট করে এই সাইডে দেখাই দিতে পারি, তাই না? 5 দিয়ে 60কে ভাগ করব, 5 6 এর মধ্যে একবার গেল, 1 যায় না, এই জন্য 0, 5 দুগুণী 10। তাহলে এই ভাগগুলো আমরা এরকম ভাবে দেখাই দিতে পারি। ঠিক আছে, আমজাদ শুনতে পাচ্ছ আমাকে? সাজিদ, শুনতে পাচ্ছ আমাকে?
তাহলে এবার আমরা গ নাম্বার অঙ্কে যাব। গ, ঠিক আছে। গ নাম্বার অঙ্কটা হচ্ছে কি ছিল? গ নাম্বারে বলেছিল 5 বছর আগে মায়ের বয়স কত ছিল। তো 5 বছর আগে মায়ের বয়স কত ছিল এটা জানতে হলে আগে বর্তমানে মায়ের বয়সটা বের করে নিতে হবে, তাই না? বর্তমানে মায়ের বয়সটা বের করে নিলে আমরা 5 বছর আগে তার বয়স কত ছিল এটা বের করে নিতে পারবো। তাহলে আমরা এটা বন্ধ মুছে দিলাম। এরপরে আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নে। গ এর উত্তরে যাচ্ছি। দেখো, আমরা কিন্তু খ নাম্বারে পুত্রের বর্তমান বয়স পেয়ে গেছি। খ নাম্বারে পুত্রের বর্তমান বয়সটা আমরা পেয়ে গেলাম। এবার গতে বলেছে 5 বছর আগে মায়ের বয়স কত ছিল। 5 বছর আগে, তাই তো? তাহলে এখন আমরা যদি লিখি যে খ হতে পাই, খ হতে পাই পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স 12 বছর। আর প্রশ্নের মধ্যে বলা ছিল মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে আমরা এখন লিখি মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। এটা প্রশ্নের মধ্যেই কিন্তু ছিল। সুতরাং মায়ের বর্তমান বয়স, সুতরাং মায়ের বর্তমান বয়স, ওই যে বয়স 12 গুণন 4 বছর, তাই না? তার মানে 4 12 48 বছর। এটা কিন্তু বর্তমান বয়স, মায়ের বর্তমান বয়স। কিন্তু আমাদের প্রশ্ন করা হয়েছিল 5 বছর আগে মায়ের বয়স কত ছিল, ঠিক আছে? 5 বছর আগে মায়ের বয়স কত ছিল। তাহলে আমরা লিখব, সুতরাং দিয়ে লিখি 5 বছর আগে মায়ের বয়স ছিল ওই যে 48, তার থেকে 5 আগে, মানে কি? এখন যদি তোমার বয়স 10 বছর হয়, কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে 2 বছর আগে তোমার বয়স কত ছিল, তাহলে এখন 10 বছর হলে 2 বছর আগে তোমার বয়স ছিল 8 বছর, বিয়োগ করে বের করে ফেলা। তো তেমনি ভাবে আগে বর্তমানে মায়ের বয়স হচ্ছে 45, কত 48, তাহলে 5 বছর আগে তার 5 বছর কম ছিল, তার মানে 43 বছর, তাই না? উত্তর বের হয়ে গেল 43 বছর। সহজ অঙ্ক, একটু বুঝতে হবে আর কি। 43 বছর, উত্তর 43 বছর। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে অঙ্কটা? কি করেছেন সবাই? করতে পেরেছেন? করতে পেরেছেন? আমজাদ রাবিন কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। তুমি কি পুরো অঙ্ক তো পাও না, এটা পেয়েছো? আমজাদ এই অঙ্কটা তো পাও নাই, তাই না? এখন আমরা এইটার উপরই আরেকটা অঙ্ক দিব, নতুন অঙ্ক, মানে পিতা পুত্রেরই আরেকটা নতুন অঙ্ক দিব, সেটা মন দিয়ে লিখবে, তারপরে সেটারও আমরা সমাধান করব, ঠিক আছে? একটু হাত চালিয়ে আমরা করব, যেহেতু আমাদের সময় এই ক্লাসের সময় বেশি নাই।
তো আমরা তারপর তো আবার ইংরেজিতে যেতে হবে, এটা মুছে দিলাম। তো আমরা আরেকটা যোগ্যতা ভিত্তিক দিচ্ছি এই পিতা পুত্রের উপরই, ঠিক আছে? তো পিতা পুত্রের উপর যদি আরেকটা যোগ্যতা ভিত্তিক আমরা করি, দেখো এটা একটু ভিন্ন রকমের দিব। সেটা হচ্ছে লেখো, আমার সাথে সাথে তোমরাও লিখে নাও। আহ, এটাও আমরা পিতা পুত্রেরটা দেই। পিতা, আমরা এখান থেকে লিখি 10 বছর পূর্বে, ঠিক আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 60 বছর। 65 দেই বা 60 বছরই থাক, অসুবিধা নেই। 60 বছর, 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 60 বছর। এরপরে লিখব পিতার বয়স পুত্রের বয়সের, তোমাদের বইয়েরই অঙ্ক, সহজ অঙ্ক এগুলা। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তোমরা কি তুলতে পারছো? অঙ্কটা তুলতে পারতেছো? হ্যাঁ, দেখতে পাচ্ছ অঙ্ক? কোনো সমস্যা হচ্ছে না তো? কি লিখলাম দেখো, 10 বছর পূর্বে, পূর্বে মানে কিন্তু আগে, তাই না? 10 বছর আগে পিতা আর পুত্রের বয়সের সমষ্টি ছিল, তার মানে ছেলে এবং বাবা এদের দুজনের বয়সের যোগফল ছিল 60 বছর। আর পিতার বয়স হলো পুত্রের বয়সের 3 গুণ, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। এখন আমরা প্রশ্নে যাব, দেখো প্রথম প্রশ্নটা লিখি, ক নাম্বার। বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? সমষ্টি কত? খ নাম্বার, পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স কত? গ নাম্বার, পঁচিশ বছর পর পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স কত হবে? তিনটা প্রশ্ন দিয়েছি দেখো, ঠিক আছে? তিনটা প্রশ্ন দিয়েছি, সবাই একটু লিখে নেবে। আমার আমার প্রশ্ন কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, প্রশ্নটা সুন্দর করে তোলো, তারপরে আমরা সমাধানে যাব। একটু তাড়াতাড়ি করতে হবে, যেহেতু আমাদের এই সাবজেক্টের সময় আর 10 মিনিট আছে মাত্র, ঠিক আছে? তোমরা কি প্রশ্নটা তুলে ফেলেছো সবাই? জি স্যার। আচ্ছা, সাজিদ তুলেছো? অতুল, অতুল তুলেছো? অঙ্কটা তুলেছো? আমি তাহলে মুছে দিলাম, দেখো
10 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের সমষ্টি ছিল 60 বছর, মানে 10 বছর আগে ওই দুইজনের বয়স ছিল 60 বছর। তো 10 বছর আগে যদি দুজনের বয়স 60 বছর থেকে থাকে, এখন মানে 10 বছর পরে এসে তাদের বয়স কিন্তু 10 10 করে বেড়ে যাবে। তার মানে বর্তমানে দুজনের বয়সের সমষ্টি হবে 60-এর সাথে 10 + 10, মানে 2বার 10 যোগ করতে হবে। কেন 2বার 10 যোগ করতে হবে? কারণ হচ্ছে পিতার বয়সও 10 বছর বেড়ে যাচ্ছে, পুত্রের বয়সে 10 বছর বেড়ে যাচ্ছে। তার মানে বর্তমান তাদের বয়সের সমষ্টি হচ্ছে 60 + 10 + 10, অর্থাৎ 80 বছর। আমরা সমাধানে চলে যাচ্ছি দেখো, না হলে আবার পরে আমরা সময় পাবো না। এটা মুছে দিলাম, দিয়ে আমরা এই অঙ্কটার সমাধানে যাচ্ছি। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা আমার সাথে সাথে তুলে নিয়েছিলে। তো এখন আমরা ক নাম্বারের হ্যাঁ ক নাম্বারের সমাধান করতেছি, আমার সাথে সাথে করে নেবে। দেখো লেখা আছে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 60 বছর। এটা হলো 10 বছর আগে ছিল, তার মানে 10 বছর আগে দুজনের বয়স 10 10 কম ছিল। এখন সুতরাং বর্তমানে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের বয়সের সমষ্টি হবে, ওই যে 60-এর সাথে 2বার 10 যোগ হবে। ঠিক আছে, এই তাহলে এত বছর, এটা যোগ করলে হবে 80 বছর। তাহলে উত্তর হলো কত? 80 বছর। ঠিক আছে, 80 বছর। এই ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? আশা করি বুঝতে পেরেছো। ক নাম্বার শেষ। দেখো বোর্ডে আমি লিখেছি 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 60 বছর। তাহলে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হবে, যেহেতু 10 বছর আগে দুজনের বয়সই 10 কম ছিল, তাহলে 10 বছর পরে অর্থাৎ বর্তমানে দুজনের বয়সই 10 করে বেড়ে যাবে। তাহলে 60-এর সাথে 10 + 10 2বার যোগ হয়েছে, অর্থাৎ কত বছর? 80 বছর। মুছে দিলাম। এবার খ নাম্বারে যাই। দেখো মুছে না দিলে আমি শেষ করতে পারবো না, সময় কম তো। এই মুছে দিলাম। এবার দেখো খ নাম্বারে যাচ্ছি। খ খতে দেখো বলেছে যে পুত্রের বর্তমান বয়স কত। এই সেম অঙ্কটা একটু আগেও আমরা করেছি। এখানে আমরা লিখব ক হতে পাই, ক হতে পাই পিতা ও পুত্রের বর্তমান বয়সে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, বর্তমান বয়সের বয়সের সমষ্টি কত বছর? 80 বছর। 60 বছর না কিন্তু, 80 বছর। এটা কিন্তু কতে আমরা বের করেছি। এখন আমরা লিখব পিতার বর্তমান বয়স, বর্তমান বয়স সমান পুত্রের বয়সের কত গুণ? পুত্রের বয়সের আমরা কত লিখেছিলাম? 3 গুণ, না? 3 গুণ। তাহলে পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স এই সমান দিয়ে পুত্রের বয়সের 1 গুণ, পুত্রের বয়সের 1 গুণ। এই ঠিক আছে। এবার এই দুটো আমরা কি করব? যোগ করে দিব, ঠিক সেম আগের অঙ্কের মতো। সুতরাং দুজনের বয়সের সমষ্টি, দুজনের বয়সের সমষ্টি এই পুত্রের বয়সের 4 গুণ, তাই না? পুত্রের বয়সের 4 গুণ, তাই তো? যোগ করলাম আর কি। সুতরাং পুত্রের বর্তমান বয়স, পুত্রের
বর্তমান বয়স, এটা আমরা কি করব বলেছে, যেহেতু এই, দুজনের 80 বছর, তাকে আমরা 4 দিয়ে ভাগ দিলে বের হয়ে যাবে। এটা ভাগ করলে বের হয় 20 বছর, তাই তো? উত্তর হলো 20 বছর। উত্তর 20 বছর। পুত্রের বর্তমান বয়স 20 বছর। তাহলে আমাদের খ নাম্বারটা শেষ। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার গ নাম্বারটা করব, হাত চালিয়ে করি, কারণ আর 2-3 মিনিট সময় আছে মাত্র। ঠিক আছে, মুছে দিলাম। Student sir, that's funny. Sir declaran. কি তুলেছো? এটা আমি মুছে দিলাম, দেখি শেষ করে দিব। এইবার গ নাম্বারে দেখো, গ নাম্বারে বলেছে যে 25 বছর পর পুত্রের বয়স কত হবে। গ নাম্বার দিয়ে আমি এক লাইনে করে দিচ্ছি, যদিও অঙ্কটা একটু বড় করা যেত। 25 বছর পর Sir, পুত্রের, uncle আছে কি লিখলেন? কোথায় বাবা এটা? 25 বছর পর পুত্রের বয়স হবে, এখন বয়স 20 বছর, তাহলে 25 বছর পরে হবে কত বছর? 45 বছর। মানে আমি এক কথায় উত্তর করে দিলাম, এটা আমরা একটু বড় করে করতে পারি। ঠিক আছে, 45 বছর। ঠিক আছে, 25 বছর পর পুত্রের বয়স হবে, এক লাইনে লিখেছি। আগে এখন বয়স 20 বছর, তাহলে 25 বছর পরে আরো 25 বছর বেড়ে যাবে, তার মানে তার বয়সটা হবে তখন 45 বছর। উত্তর 45 বছর। সুতরাং প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা বুঝতে পেরেছো যে আমরা পিতা পুত্রের উপরই কিন্তু আজকে 2টা যোগ্যতা ভিত্তিক অঙ্ক করলাম। তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম বিভিন্ন ভাবে অঙ্ক আসতে পারে, যেন অঙ্ক দেখে এরকম মনে না হয় যে স্যার বইয়ে তো এইভাবে নাই, অথবা কোথাও পরীক্ষা। জি জি, হ্যাঁ শুনতে পাচ্ছি তো, তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি, বলো। uncle আছে কি লিখলেন? ক নম্বর ক নাম্বার, খ নাম্বার? স্যার ছ নাম্বার কি? গ নাম্বার, গ বোঝা যায় না? না স্যার, খ নাম্বারে